আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ, আলু, টমেটো আর মুগ ডাল দিয়ে নতুন একটি রেসিপি। এই রেসিপিটা একেবারে নতুন, খেতে ভীষণ ভালো হয়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা একবার যদি রান্না করেন তাহলে কিন্তু বারবার রান্না করবেন, আর যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মাছ নিয়েছি। তো এখানে আমি 6 পিস রুই মাছ নিয়েছি। আপনারা কিন্তু এখানে কাতলা মাছও নিতে পারেন। আর এখানে দেখুন 3টে আলু কেটে নিয়েছি। একটা আলু 4 টুকরো করে। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু নিয়েছি। আর এখানে 2টো টমেটো একটু মোটা রেখে কেটে নিয়েছি। আর 4টে নিয়েছি কাঁচামরিচ। সবগুলোকে ধুয়ে তারপরে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি। প্লেটে আমি মাছগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ মাছগুলো নিয়ে নিলাম। এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে। দেখুন মাছে খুব ভালো মতো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এইভাবে 10 মিনিট রেখে দেব। মাছগুলো সাইডে রেখে দিলাম। এখানে দেখুন মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য। তো অবশ্যই এখানে ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে। দেখুন ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে। মুগ ডালগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই ডাল ভিজিয়ে রাখবেন, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার এখানে দেখুন মিক্সার জারে আমি মুগ ডালগুলো নিয়ে নিচ্ছি। তো ডালগুলোকে বেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। এবার আমি পানি ছাড়াই বেটে নেব। তো বেটে নিয়ে ফিরে আসছি। দেখুন ডালগুলো বেটে নিয়েছি, একেবারে মিহি করিনি, একটু দানা দানা আছে। এরকম ভাবে কিন্তু বেটে নিতে হবে। আর এটা যদি পানি দিয়ে বাটা হয় তাহলে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে। আপনারা কিন্তু পানি ছাড়াই বেটে নেবেন। এবার আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডাল বাটা নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব বেশি দেওয়া যাবে না হলুদ গুঁড়ো। আর এখানে অল্প একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও কুচি করে নিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম 4-5টা মতো কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু একটু সুন্দর করে মেখে নিতে হবে, আর একটু ফেটিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। এভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এইভাবে করে আপনারা ডালটা মেখে নেবেন। এবার আমি সাইডে রেখে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিতে পারেন। তো এখানে আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে মাছগুলো একটু সুন্দর করে ভেজে নেব। আপনারা যেমন ভাবে মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে মাছগুলো ভেজে নেবেন। অনেকেই হয়তো একটু কড়া করে মাছ ভাজা পছন্দ করেন, আর অনেকেই হয়তো কম ভাজা পছন্দ করেন। তো যে যেমন ভাবে খাবেন সেইভাবে করে মাছগুলো আপনারা ভেজে নেবেন। আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি।
মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। এ পাশটাও আমি সুন্দর করে একটু ভেজে নেব। দেখুন মাছগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে দুপাশই। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। মাছগুলো তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি তেলে সুন্দর করে একটু ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলে আলুর কালারটা কিন্তু খুবই সুন্দর হবে, সেজন্য আমি এখানে একটু দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আর এইরকম একটু বড় বড় করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আলুগুলো তুলে নিয়েছি, ওই তেলে আমি এখানে ডাল বাটাটা অল্প অল্প করে দিয়ে বড়ার মতো তৈরি করে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। আর এখানে আমি আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিচ্ছি। আপনারা যেমন সাইজ করতে চান সেইভাবে করে এখানে বড়াগুলো ভেজে নেবেন। এবার কিছুক্ষণ ভেজে নেব, তারপরে বড়াগুলোকে উল্টে নেব। দেখুন এক পাশ ভাজা হয়েছে, এবার আমি উল্টে নিচ্ছি। এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে রাখা যাবে না। আর হাই হিটে বড়াগুলো ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর বড়াগুলো সুন্দর মতো ভাজা হবে না। সেজন্য গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি খুব সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আর খেতেও বেশ ভালো হয়। তো আপনারাও কিন্তু রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন বড়াগুলো আমি সুন্দর করে উল্টে পাল্টে কালার করে ভেজে নিলাম। বড়াগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। আপনারা এইভাবে ভেজে নেবেন। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে তেল ঝরিয়ে প্লেটে রেখে দেব। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা। কালো জিরা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতেও বেশ ভালো লাগে। একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা লালচে করে ভেজে নেব। আর এখানে আপনারা তেলের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো দিয়ে দেবেন। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। এবার আমি এখানে একটা পেঁয়াজ আর 4টে কাঁচামরিচ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ বেটে দিয়ে দেবেন। হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম আদা বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এইভাবে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। আদা রসুন খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা এখানে বুঝে ব্যবহার করবেন। প্রথমে যেহেতু লবণ দিয়েছিলাম সেভাবে লবণ দিয়ে দিলাম। এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার এটা বাদ দিতেও পারেন। এখানে এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব, তাহলে মশলাটা পুড়ে যাবে না। আর এইভাবে আলুগুলো কষিয়ে নিলে কিন্তু খেতে আরো বেশি টেস্টি হবে। এবার আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বড়াগুলো এইভাবেও খেতে পারেন রান্না করে, বা আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে।
বড়াগুলো দিয়ে আবারও আমি 1 থেকে 1.5 মিনিট মতো একটু কষিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এগুলো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে পানিটা দিয়ে দেবেন। এখানে একটু বেশি করে আমি পানি দিয়ে দিলাম, যেহেতু বড়াতে একটু ঝোল টানবে সেজন্য। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। তো 5 মিনিট আমি রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নিলাম। এভাবে মাঝে একটু ঢাকা করে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা একটু রান্না করে নেবেন, তারপরে কিন্তু মাছগুলো দেবেন, তাহলে মাছের টেস্টটা কিন্তু খুবই সুন্দর থাকবে। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখুন 10 মিনিট রান্না করে নিয়েছি, এবার আমি ঢাকাটা খুলে নিলাম। বড়াগুলো কতটা বড় বড় হয়ে গিয়েছে দেখুন, আর সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। ঝোল আমি এরকমই রাখবো, এর থেকে কমিয়ে ফেলবো না। তো গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি। আর কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে। খেতেও ভীষণ ভালো হয়। অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যাকে খাওয়াবেন সে কিন্তু খুবই পছন্দ করবে। তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।